নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো কড়াই পনির। এটা কিন্তু যে কোনো অকেশনেই বানানো যেতে পারে। বানানোও খুব সহজ। প্রথমে আমি কড়াই মশলা বানিয়ে নেব। নিয়ে নেব শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, এলাচ, গোলমরিচ। সব কিছু পরিমাণ মতো নিয়ে ভেজে নেব। এবারে কড়াই গরম করে দিয়ে দেব তেল, একটু বাটার। এবারে এর মধ্যে দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি। 2 মিনিটের মতন ভেজে নেব। পেঁয়াজের কালার একটু চেঞ্জ হয়ে আসলেই দিয়ে দেব টমেটো। আমি এখানে 2টো পেঁয়াজ, 3টে টমেটো দিয়েছি। দেব 10 থেকে 12টা কাজু। সামান্য একটু নুন। আর দেব বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা। সেটা কিন্তু এখানে দেখানো হয়নি। পেঁয়াজ আর টমেটো ভাজতে থাকবো যতক্ষণ না টমেটো থেকে জল ছাড়ছে। এবারে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 5 মিনিটের মতন ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে আগে থেকে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা এবার পাউডার করে নেব। একদম মিহি করব না, কিন্তু একটু দানা দানা থাকবে। এবারে যে আদা, রসুন, টমেটো, কাজু ভেজে রেখেছিলাম সেটাও পেস্ট করে নেব। এখানে আমি 2 রকমভাবে পেস্ট করেছি। 2 চামচের মতন একটু শক্ত শক্ত করে পেস্ট করেছি, বাকি মিহি পেস্ট করেছি। এবারে পনিরগুলো ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে ভেজে নেব। একই তেলে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা। খুব বেশি কিন্তু ভাজবো না, 1 থেকে 2 মিনিটের মতন ভেজে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো 1/2 চামচের মতন গোটা জিরে, একটু ধনে, একটা শুকনো লঙ্কা। একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 1/2 চামচের মতন হলুদের গুঁড়ো। এবারে যে মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে 2 রকমভাবে পেস্ট করেছিলাম, দুটো একসাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। প্রথমেই যে কড়াই মশলাটা বানিয়েছিলাম 1 চামচের মতন তুলে রেখে পুরো মশলাটাই এর মধ্যে দিয়ে দেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে দিয়ে দেব ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচের মতন কাসুরি মেথি, 1/2 চামচের মতন গরম মশলা। আর দেব 1 চামচের মতন কড়াই মশলা তুলে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন। আবারও একটু ভালো করে কষিয়ে নেব। দেব অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতন চিনি। এবারে পনির দিয়ে দেব।
ও ফ্লেমে 5 মিনিটের মতন ঢেকে ফুটিয়ে নেব। এবারে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব।